তোমরা কি করছো? বলে কি চা খাওয়া হয়ে গেছে? এই দেখো আমি চা নিয়ে আসলাম। গরম লাগছে যদিও, তবে একটু চা না খেলে ভালো লাগে না। তোমরা কি সবাই বাড়িতে? না যারা যারা কাজে কর্মে আছো তারা তো এখনো ফেরিনি, কারণ 5টা বাজেনি। তো সবাই বিকেল হয়ে গেছে, সবাই চা খাচ্ছে, আমিও চা খাচ্ছি। বন্ধুরা, তোমরা আজকে দেখেছো আমার কাতলা মাছের রেসিপিটা? যারা যারা আমার প্রোগ্রাম দেখো, ভালো লাগে, তারা তো নিশ্চয়ই দেখবে। নিশ্চয়ই প্রতিদিন একটা না দুটো করে তো দিচ্ছি, আবার দুপুরের লাঞ্চটাও দিয়েছি। যদি তোমরা আমাকে সাবস্ক্রাইব করো তাহলে সব কিছু পেয়ে যাবে। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি একটু এগোতে পারি, তাই না বলো? ঠিক আছে, আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি একটা সুন্দর বিউটি টিপস। তা গল্প করবো যখন, কী গল্প করবো? তোমরা তো কমেন্ট টমেন্ট করছো না, তখন আমি একটা বিউটি টিপস নিয়ে এসেছি। তোমরা কি জানো, যারা একদম এরকম ফর্সা কোরিয়ানদের মতো রং করতে গেলে কী করতে হয়? তখন ওদের কিন্তু মনে আছে মেকআপ টেকআপ করে, কোনো মেকআপ কিছু করতে হবে না। আমি কিন্তু মেকআপ টেকআপ কিছুই করি না। তোমরা ঘুমানোর সময় এই যখন তোমরা ওই যে চাল যে ধুও না রাতে, মানে ভাত রান্নার সময় রাতে ধুও বা দিনে ধুও, ওই চাল ধোয়ার জলটা একটা বোতলের মধ্যে রেখে দেবে, এবং সেই চাল ধোয়ার জলটা মুখের মধ্যে দিয়ে ধুয়ে একদম সারা রাত ওই দিয়েছে ওই জলটা, সেটা তোমরা দিয়ে বাস ওই যে জলটা ভালো করে দেবে, সেটা সারা রাত থেকে যাবে। মানে এটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিতে পারো জলটা। আবার চাল দিয়ে আরেকটাও করতে পারো। যদি মনে করো চালটাকে একটু ফুটানোর পর যখন একটু নরম হয়ে যাবে, তখন ওই চালটাকে হাতে নরম করে ওই হাতা থেকে একটু নিয়ে নিলে, নরম হয়ে গেলে তখন কী করবে, এটাকে পেস্ট করে চালটাকে, এবং এটার সঙ্গে তোমরা একটু নারিকেল তেল দিয়ে সেটাকে তোমরা মুখের মধ্যে দিয়ে রাতে ঘুমিয়ে থাকবে, পরের দিন এটা ধুয়ে নেবে। আর যদি মনে করো যে না নারিকেল তেল দেবো না, তাহলেও ওই শুধু চালটা দিয়ে অদ্ভুত মানে রং একদম 2-3 মাসের মধ্যেই রং দেখবে একদম ধপধপে সাদা হয়ে যাবে একদম। তারপর তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর যদি যারা এমনিতে ফর্সা, মুখটা একটু খসখস খসখস ভাব হয়ে থাকে, ওরা কী করবে, ওদের তো এই চাল দেওয়ার দরকার নেই ফর্সার জন্য। ওরা রাতে ঘুমোবার সময় নারকেল তেল দিয়ে ঘরোয়া টিপস, ওই সেই কিনে কিছু দিতে হবে না। আবার অনেক আছে ফর্সা, কিন্তু গ্লেজ হচ্ছে না মুখটার, অল্প বয়স, তারপরে তখন তোমরা কী করবে, কফি পাউডারের সঙ্গে নারিকেল তেল দিয়ে, সঙ্গে একটু হলুদ দিয়ে, কফি পাউডার নিলে, নারিকেল তেল নিলে, তারপর একটু টক দই নিলে, হলুদ নিলে, সঙ্গে একসঙ্গে দিয়ে সব কিছু দিয়ে তারপর মুখের মধ্যে একটা মাস্ক রেখে আধা ঘন্টা রেখে তারপর ধুয়ে নেবে। তুমি প্রতিদিন মানে প্রতিদিন যদি না পারো, সপ্তাহে 3 দিন অন্তত যদি করতে পারো রেগুলার, তখন দেখবে তোমার মুখটা নরম সাদা একদম হয়ে যাবে। তোমাদেরকে এই কয়েকটা টিপস আমি দিলাম। তারপরে আমার কাছে আরও অনেক কিছু ঘরোয়া জানা আছে, আমরাও করি ঘরোয়াই, পার্লার টালার আমরা যাইলে তোমাদেরকে সেটা জানাবো। একদম অত্যন্ত সুন্দর চেহারা হয়ে যায় সে পার্লার টালারে গিয়ে এই ফেসিয়াল করলে। আরও মুখের চামড়াটা আরও নষ্ট হয়ে যায়। ওরা কি আর এত সবাই এক্সপার্ট বলতে তো বলে যে এই সেই কিছুই না। হ্যাঁ, তুমি যেটাই করবে, মাসে একদিন ফেসিয়াল করলে কখনো মুখ, বা 6 মাসে একদিন ফেসিয়াল করলে কোনোদিনও মুখ সুন্দর হতেই পারে না। রং, চেহারার ফেসটা তো যার চেহারা যেরকম থাকবে এটা থাকবে, মানে
চামড়াটার উজ্জ্বলতা আনতে গেলে, চামড়াটাকে সুন্দর করতে গেলে সেটা তোমাকে প্রতিদিন করতে হবে। অন্তত টানা 3 মাস করলে তবে তুমি উপকার হবে। অনেকে বলে না যে মাসে একবার, সপ্তাহে, এটাতে না। কারণ আমরা কিন্তু বিশেষ করে আমি কখনো পার্লারে গিয়ে মুখে কিচ্ছু করি না। হ্যাঁ, আমাদের একটা বয়স হয়েছে, তারপরে আমাদেরকে এতদিনেও পার্লারে গিয়ে মুখে কিছু করি না। যা করি এই ঘরোয়া কিছু করি, এই চামড়া এতটা আমরা ঠিক রেখেছি ঘরোয়া করে, পার্লারে গিয়ে নয়। এবং এই সেই ক্রিম লাগিয়ে নয়, সে ঘরোয়া টুটকা করে এই মুখ এই করেছি। তাই তোমাদেরকে বলছি, তোমরা যদি জানতে চাও আমাদের প্লিজ সাবস্ক্রাইব করবে। এবং আমি ভেবেছি এখন থেকে প্রতিদিন তোমাদেরকে আমি যা যা করি সব তোমাদেরকে বলবো। তোমাদেরকে আমার কথাগুলো ভালো লেগেছে না শুনে ভালো লাগেনি? ভালো না লাগলে সেটাও বলবে, তাহলে আর বলার চেষ্টা করবো না, অন্য গল্পই করবো। আর যদি এগুলি জানতে চাও, চুলের, চামড়ার বা রোদে বের হওয়ার, এগুলি সব আমরা জানি, আমরা ঘরোয়াই করি। আমাদের ঘরে যত মেয়েরা আছে, আমার মেয়েও সব ঘরোয়াই করে। তা তোমাদেরকে সব কিছু আমি জানাবার চেষ্টা করবো। আমার মাধ্যমে আমি তোমাদেরকে এই চায়ের আড্ডায়, কারণ তোমরা তো অন্য গল্প করছো না, তাহলে আমি ভাবলাম আমি আমার বন্ধুদেরকে টুকিটাকি বলি। সবাই তো আজকাল সময়ই পায় না, তাহলে আমি যেইগুলি বলবো সেগুলি সবার ঘরেই থাকে। এগুলির জন্য কোনো পয়সাও খরচ করতে হবে না, কিন্তু সময়ও রান্না করতে করতেও করে নিতে পারবে। অফিস থেকে এসে সে রান্না করতে করতে বা বাচ্চাকে পড়াতে পড়াতে যে যত ব্যস্তই থাকুক, বাড়ির গৃহবধূ হোক বা চাকরি হোক বা স্টুডেন্ট হোক বা যেই হোক, সবাই পারবে। সবার ঘরে এগুলি থাকে, এগুলির জন্য এক্সট্রা খরচও হবে না, প্লাস কোনো সময় নষ্ট হবে না। কলেজে পড়া মেয়েরা যদি করো, তাহলে ওই মা একটু রেডি করে দিল, চটপট নিজেদের পড়া করতে করতে হয়ে যাবে। আর বাড়ির গৃহবধূরা হলে ওই রান্না করতে করতেও এই ঘরোয়া রূপচর্চা তোমরা করে নিতে পারবে। আর আমাদের কাকিমা জেঠিমারা হলো, ওরাও সেগুলি করে নিতে পারবে। আর ছোটো বোন হোক, মেয়ের মতো বয়সী হোক, ওরা সবাই পারে। তাহলে বন্ধুরা, আমাদের সঙ্গে গল্প করতে করতে আমার চাটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, খেয়ে নিই। আর তোমরা যদি চা না খেয়ে থাকো, তোমরাও চা খেয়ে নাও। আর আমি শুধু এইটাতে না, আমি দুপুরে লাঞ্চ নিয়ে আসছি, আবার রান্না নিয়ে আসছি, বুঝতে পেরেছো? তোমরা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। এখন এখানে রাখি, টাটা, বাবা, সবাই ভালো থেকো।